হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আরআরবি বোর্ড টোটাল 1 লাখ ফর্ম কিন্তু বাতিল করেছে। এই সেন্ট্রাল সার্টিফিকেট যারা ইস্যু করেনি, কেন বাতিল করেছে, কোন এক্সামে বাতিল করেছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। মাত্র 1 মিনিটের সেন্ট্রাল সার্টিফিকেট তুমি কীভাবে বানাবে, কোথায় গিয়ে বানাবে, এবং ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি এই 4টা কাস্টের মধ্যে কোন কাস্টের সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে না সেটাও আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিশে বিরাট যে পরিবর্তন হয়েছে সেন্ট্রাল সার্টিফিকেট নিয়ে, এই নিয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি 2 থেকে 3 মাস আগে বানিয়েছিলাম। কারণ রেলের সমস্ত আগাম খবর আমাদের কাছে কিন্তু থাকে, সেই খবর আমি তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা যারা যারা এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো আমার কথা শুনে সেন্ট্রাল সার্টিফিকেট বানানোর পর, তারা কিন্তু অবশ্যই খুবই ভালো কাজ করেছো, নাহলে তোমাদের কিন্তু 1 লাখ ফর্ম যাদের বাতিল হয়েছে তোমারও নাম কিন্তু সেখানে থাকতে পারে। এই যে তোমরা দেখছো ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটির সার্টিফিকেটটা বাতিল মানে সার্টিফিকেট যারা ইস্যু করে বাতিল করেছে, এই নিয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি বানিয়েছিলাম সর্বপ্রথম ইউটিউবে। কারণ তোমাদের কাছে আগাম খবর ছিল, সেই খবর তোমাদের সামনে আমি জানিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আরআরবি বোর্ড পরিষ্কার অফিসিয়াল নোটিশ জারি করে দিয়েছে। সেখানে একটা কথা পরিষ্কার উল্লেখ করা হয়েছে, ডিভির সময় যদি সেন্ট্রাল সার্টিফিকেট না দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার ক্যান্সেল তোমাকে করে দেওয়া হবে। এবার তোমাদের ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি যাদের 4টা সার্টিফিকেট এই কাস্ট রয়েছে, সার্টিফিকেট যদি ইস্যু করতে হবে কত দিনের মধ্যে ইস্যু করতে হবে সেটা আলোচনা করব। মাত্র 1 মিনিটে তুমি সেন্ট্রাল সার্টিফিকেট কোথায় বানাবে, কীভাবে বানাবে সেটা আলোচনা করব, এবং আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপের সেফ জোন কোনগুলো সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা কথাই বলছি, রেলের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সর্বপ্রথম তোমরা জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর যেগুলো বলবো সেগুলো এখন না বিশ্বাস হলো পরে দেখবে একবার সব মিলিয়ে নেবে, সব মিলে যাবে। দেখো সেন্ট্রাল সার্টিফিকেট নিয়ে বলেছিলাম, বুঝতে পারছো, যারা করেছো তারা লাভবান করেছো, যারা করোনি তাদের কিন্তু ফর্ম বাতিল হচ্ছে 1 লাখ এনটিপিসির। এবার 1 লাখের মধ্যে তুমি যদি ফর্ম না সেন্ট্রাল সার্টিফিকেট না ইস্যু করো তোমার কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরিষ্কার কথা, যারা ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, প্রথমে আমি জানাবো যে কাদের সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে এবং কাদের লাগবে না, কত দিনের মধ্যে হতে হবে। যদি তোমার সেন্ট্রাল সার্টিফিকেট না থাকে তুমি কি করবে, যদি তোমার স্কুলের অ্যাডমিট কার্ড বা রেজাল্টের নাম, তোমার নাম বা তোমার বাবার নাম, তোমার মায়ের নাম যদি ভুল থাকে সেক্ষেত্রে তুমি কি করবে, সব কিছু কিন্তু একদম ক্লিয়ার করব এই ভিডিওতে। সর্বপ্রথম বলে রাখি, যদি তোমার স্কুল সার্টিফিকেট, তোমার অ্যাডমিট কার্ড, রেজাল্টে যদি তোমার নাম বা তোমার বাবার নাম বা তোমার মায়ের নাম, যারই নাম হোক, যদি ভুল থাকে সেক্ষেত্রে কি করবে, এই ভুলটা দিয়ে তুমি যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তোমাকে ডিভির সময় কিন্তু বাতিল করে দেওয়া হবে, যেটা এনটিপিসিতে অনেক বাতিল হয়েছে এরকম। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে প্রসেসটা হলো তোমাদের লোকাল একটা লোকাল একটা উকিলকে তোমার এলাকাতে ধরবে, তাকে দিয়ে এবিডিবিট করিয়ে নেবে, আর কিচ্ছু করার প্রয়োজন, শুধু এবিডিবিটটা করিয়ে রাখবে বাস। যখন তুমি ডিভির সময় যাবে সেখানে আর কোনো রকম প্রবলেম, তোমাকে সমস্যায় খাড়া হতে হবে না এই বানান ভুলটা নিয়ে। এই বিষয়টা গেল। এবার তোমাদের যাদের এসসি, এসটি সার্টিফিকেট, ওবিসি, ইডাব্লিউ সার্টিফিকেট, কাদের কত দিনের মধ্যে সার্টিফিকেট হতে হবে, কাদের সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে না। দেখো, এসসি, এসটির সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে না। তোমাদের রাজ্যের তুমি যে সার্টিফিকেটটা বানিয়েছো এসটি, এসটি, সেটা দিয়েই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করবে, তোমার কোনো রকম সমস্যা হবে না। ক্লিয়ার? ওবিসি, ইডাব্লিউসির ক্ষেত্রে বলছি, দেখো ওবিসিদের ক্ষেত্রে সেন্ট্রাল সার্টিফিকেট মাস্ট লাগবে, না হলে কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এবং তুমি যদি তোমার যদি সার্টিফিকেট না থাকে তুমি কি করবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো ওবিসিদের ক্ষেত্রে তুমি যে কাস্টে রয়েছো রাজ্যতে, সেই কাজটা তুমি যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মে পাবে, দেখবে সেই কাজটা সেন্ট্রাল ওবিসি আছে নাকি সেটা তুমি ফলো করে সর্বপ্রথম ধরো তুমি রাজ্যে তুমি ওবিসি, সেন্ট্রালে তোমার কিন্তু ফর্মে কিন্তু সেটা ওবিসি হিসেবে উল্লেখ নেই, সেক্ষেত্রে তোমাকে ডিভির সময় কিন্তু বাতিল করে দেওয়া হবে। এই বিষয়টা সর্বপ্রথম কিন্তু লক্ষ্য করবে। দ্বিতীয়ত হলো ওবিসি সার্টিফিকেট তোমাকে কিন্তু 1 বছরের মধ্যে হতে হবে, এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে মার্চের 2 তারিখ, 2 তারিখের আগের অবধি তোমাকে কিন্তু হতে হবে। এবং তোমার যে ফর্ম ফিল আপ স্টার্টিং হচ্ছে তোমার 31 জানুয়ারি,
2026 মানে 25শে জানুয়ারি 31 জানুয়ারি 2025 কিন্তু থেকে তোমার এই 31 জানুয়ারি 2026 মধ্যে 1 বছরের মধ্যে কিন্তু ওবিসি সার্টিফিকেটটা হতে হবে, নাহলে কিন্তু তোমার পুরাতন 2 বছর 3 বছর হলে তোমার কিন্তু ডিভির সময় ক্যান্সেল করে দেওয়া হবে। এই বিষয়টা ক্লিয়ার। এবার ধরো তোমার সার্টিফিকেটটা নেই, তুমি কি করে বানাবে, কোথায় গিয়ে বানাবে? প্রথমত হলো তোমার লোকাল যে কম্পিউটার সেন্টার আছে সেখানে যাবে, দেখবে গ্রুপ ডি যখন ফর্ম বেরোবে সেখানে কিন্তু একটা পেজ থাকবে বা তাদের কাছে পেজ থাকে সেন্ট্রাল সার্টিফিকেট, সেখানে যাবে, সেখানে গিয়ে একটা পেজ দেবে, সেটা ফর্ম ফিল আপ করে পেজটা ফিল আপ করে নেবে। ফিল আপ করে লোকাল ব্লকে যাবে, সেখানে গিয়ে কিছু ডকুমেন্টস তোমাকে কালেক্ট করতে হবে। সেগুলো কালেক্ট করে নেওয়ার পর দুটি জায়গায় তুমি যাবে। কোথায় কোথায় যাবে? এক হচ্ছে ডিএম অফিস, দুই হচ্ছে এসডিএম অফিস। এখানে গিয়ে সই করবে এবং এখানে যোগাযোগ করবে, এখান থেকে কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট দেওয়া হয়। পরিষ্কার ব্যাপার। মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে তুমি সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে এসডিএম এবং ডিএম অফিস। এবার তোমার লোকাল বা তোমার কাছে যেটা হবে এসডিএম অফিসে এসডিএম যোগাযোগ করবে, আর ডিএম অফিসটা তোমার যে কাছে ডিএম অফিসে যোগাযোগ করবে। এবার তোমার যেখানে এলাকা তুমি সেখানে সেভাবে কালেক্ট করে নিও। এবার যদি কোনো কিছু জানার থাকে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি পরিষ্কার বিষয় আমি ক্লিয়ার করে দেবো। আর যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করছো, সেফ জোন কোনটা সেটা কিন্তু অবশ্যই 2 সপ্তাহ তোমাদের ফর্ম ফিল আপ হবে, তারপর কিন্তু বলা যাবে। এটা কিন্তু এখন থেকে বলা পসিবল নয়। তো গ্রুপ ডির তোমরা যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো, 2025-এর 99টা শিফটের সমস্ত অঙ্ককে আমরা অপশন দ্বারা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে সলভ করবো। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে আছে। কোনো রকম সূত্র, কোনো রকম ফর্মুলা লাগবে না। নো ওল্ড মেথড, নো বেসিক, অনলি শর্টকাট ট্রিক্সে করাবো। শুধুমাত্র অপশন দিয়ে কী করে অ্যান্সার বার করবে, প্রত্যেকটা শিফটের অঙ্ককে আমরা একদম অধ্যায় ভিত্তিক করিয়ে দেবো। এখান থেকে ডাইরেক্ট তুমি 26 সালে গ্রুপ ডি এক্সাম দেবে, 25-এ স্কোর করবে, সেই হিসেবে কিন্তু আমরা অঙ্ক করাবো। প্লাস এনটিপিসি গ্রুপ ডির এবছর 99 শিফটের সমস্ত জিকে জিএসের পিডিএফ পাবে, প্রিভিয়াসের 20 বছরের পিডিএফ পাবে গ্রুপ ডির। সেখান থেকে জেনারেল সায়েন্সের 20 থেকে 18 প্রশ্ন এবছর কমন এসছে, তার ফিডব্যাক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নিজেরা গিয়ে চেক করে দেখে নেবে। তো অবশ্যই যে পিডিএফটা দেবো সেটা শুধু কভার করবে, কোনো জেনারেল সায়েন্স জিকে জিএসের গ্রুপ ডির ভিডিও তোমাকে দেখতে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ভিডিও দেখতে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি সারা ভারতবর্ষ দশটা পশ্চিমবঙ্গ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। সেখান থেকে ডাইরেক্ট এক্সাম হলো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবে। এবছরে 20টা করে কমন এসছে গ্রুপ ডির পরীক্ষায়, তোমার শিফটেও আসবে। তো অবশ্যই তোমরা যারা ফর্ম ফিল আপ করবে ভাবছো গ্রুপ ডির, তোমরা কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো। যে কোনো অঙ্ক কী করে অপশন দ্বারা সলভ করতে হয়, প্লে লিস্টে যাও, অঙ্কের ক্লাসগুলো তোমরা প্রথমে দেখো। এনটিপিসির কিন্তু এবছরের সমস্ত অঙ্ককে আমরা অ্যানালাইসিস করেছি, সেই অঙ্কগুলো শুধু অপশন দ্বারা সলভ করেছি। যদি ভালো লেগে থাকে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। আর পিডিএফটা 20 বছরের জিকে জিএস এবং জেনারেল সায়েন্সের স্ট্যাটিক জিকে 46খানা ফুল টপিক একদম। তুমি যদি মক টেস্ট দিতে চাও, বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে গিয়ে মক টেস্ট দাও, সেখান থেকে তুমি স্ট্রং করতে পারবে। জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিক জিকের পুরো ফুল 46টা টপিক কভার করা হচ্ছে, একটা প্রশ্ন কিন্তু মিস্টেক নেই। তো অবশ্যই তোমরা যদি পিডিএফটা কালেক্ট করতে চাও প্রিভিয়াসের 20 বছরের গ্রুপ ডি এবং এনটিপিসি বা এসএসজিডির, তোমরা কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমাদের কাছে কিন্তু চলে যাবে।